নমস্কার। আজ নাম্বার সিস্টেমের উপর পার্ট 2 নিয়ে চলে এলাম। এর আগে নাম্বার সিস্টেমের উপর পার্ট 1 আমি করেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে পার্ট 1টা দেখে নিতে পারো। এছাড়া আমি আজকে এই ভিডিওর ওপরে লিঙ্ক দিয়ে দেবো নাম্বার 1-এর, মানে পার্ট 1-এর লিঙ্কটা তোমাদের আমি দিয়ে দেবো। ওখান থেকেও তোমরা পার্ট 1টা দেখে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ নাম্বার সিস্টেম আজ পার্ট 2। আজকে যে পার্ট 2টা নিয়ে আলোচনা করব সেখানে কিন্তু আলোচনার বিষয়টা থাকবে হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বার। হোল নাম্বারটা কি দেখো, প্রথমে শুরু করছি হোল নাম্বার। হোল নাম্বার মানে হচ্ছে অখণ্ড সংখ্যা। আচ্ছা, হোল হোল বলতে আমরা কি বুঝি? হোল মানে গর্ত বা গোল একটা অংশকে হোল বলি আমরা, তাই তো? যেমন এটা দেখতে এরকম হয়, একটা হোল তো এরকম দেখতে হয়। এখন এই হোল, এই জিনিসটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? দেখে এটা জিরোর কথা মনে পড়ছে না? তাহলে হোল নাম্বার শুরু হয় কিন্তু জিরো থেকেই। অর্থাৎ এই হোল, এই কথাটা অর্থ থেকেই আমরা কিন্তু এর শুরু থেকে বলে দিতে পারবো। তাহলে হোল নাম্বার শুরু হচ্ছে থেকে জিরো থেকে। জিরো, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, এরকম ভাবে পরপর অনেক নাম্বার, যেটা প্লাস ইনফিনিটি অব্দি, যার নাম্বার শেষ নেই বলেছিলাম। তো এইভাবে এই সমস্ত নাম্বারে কিন্তু হোল নাম্বার। তাহলে হোল নাম্বার স্টার্ট করতে হচ্ছে, তাহলে স্টার্ট হচ্ছে তোমার জিরো থেকে। ঠিক আছে? এর আগে যে -1, -2 এগুলো কিন্তু হোল নাম্বার নয়, এগুলো কিন্তু হোল নাম্বার বলা যাবে না। তাহলে হোল নাম্বার শুরু হচ্ছে কিন্তু জিরো থেকে। জিরো থেকে পরপর সবই কিন্তু হোল নাম্বার। আমি একটু আগেই বললাম যে হোল নাম্বার চিনবে কি করে। এই যে হোল মানে একটা বড় গোল অংশকে আমরা হোল বলে থাকি, সেখান থেকে। তাহলে জিরো হচ্ছে সেই হোলের মতনই দেখতে। জিরো থেকে ধীরে ধীরে এইভাবে পরপর সমস্ত নাম্বারে কিন্তু হোল নাম্বার আসছে। এরপরে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। দেখো ন্যাচারাল নাম্বার কাকে বলে? তাকে বলছি আমরা স্বাভাবিক সংখ্যা। এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা খুব সাধারণভাবেই বোঝা যাবে। যেমন ধরুন আমি বলছি তোমাকে, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, আমরা যদি কখনো দেখি যে 10টা লোকজনের মধ্যে আমি দাঁড়িয়ে থাকি এবং কজন আছে যদি আমাকে গুনতে বলা হয়, তাহলে কিন্তু সবসময় আমরা কাউন্ট করবো 1 থেকে। 1, 2, 3, 4 এইভাবে ধীরে ধীরে কাউন্ট করব। আমরা কখনোই কিন্তু জিরো থেকে কাউন্ট করতে যাব না বা কাউন্ট করব না। তাহলে স্বাভাবিকভাবে বা ন্যাচারালি আমরা কিন্তু কাউন্ট শুরু করি কিন্তু কোত্থেকে? 1 থেকে। তো 1 থেকে কাউন্ট স্টার্ট হয়। সেক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা শুরুও কিন্তু কোত্থেকে হচ্ছে? 1 থেকে হচ্ছে। তাহলে শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, শূন্য কিন্তু হোল নাম্বার। শূন্য কিন্তু কোথায় আসছে? হোল নাম্বারে পড়ছে। কিন্তু শূন্য কখনোই ন্যাচারাল নাম্বার হতে পারে না। সেই কারণে মাথায় রাখতে হবে সবসময়, আমরা যদি দেখি তাহলে এখানে 0, 1, 2, 3, 4, 5 যত নাম্বার আছে, এর মধ্যে ইনফিনিটি অব্দি নাম্বার আছে, এর মধ্যে এই যে এইখান থেকে এতটা হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার। আর জিরো থেকে পুরোটা যদি নিতে পারি তাহলে সেটা হয়ে যাবে আমাদের কি? হোল নাম্বার। ঠিক আছে? তাহলে জিরো কিন্তু কখনোই কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। জিরো কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। জিরো কিন্তু কখনোই ন্যাচারাল নাম্বার নয়, এটা মাথায় রাখতে হবে। এই ছিল আজকের হোল নাম্বার এবং ন্যাচারাল নাম্বার সম্বন্ধে বেসিক একটা আইডিয়া। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ডেল্টা সায়েন্স ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করো এবং তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্টও করে দিও। ধন্যবাদ।